বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তোমরা অনেকজন আছো যারা এখনো ইউটিউব চ্যানেল খোলা স্টার্ট করোনি, বারবার বলছি পরে প্রচুর পস্তাবে। ইউটিউব চ্যানেল খুলে কাজ করা শুরু করে দাও, করবো করো না। আজকের এই ভিডিওতে আমি শেখাবো। এই ভাইটা এসেছে, দেখতে পাচ্ছ আমাদের পাড়ার অনেকজন ইউটিউব চ্যানেল খুলেছে, অনেকজন কিন্তু ইউটিউবার হয়ে গেল। কারণ আমি ধরো ইউটিউবে করছি, যাই টাকা ইনকাম করছি, আমার বন্ধু বান্ধব ছোট ছোট এরকম ভাইরা, তোমরা দেখেছো রকি এসেছিল, তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সবাই কিন্তু শর্টে কাজ করা স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, রাজা ঠিক আছে সেও করছে, তারও একটা চ্যানেল আছে। আমি তাদের চ্যানেলগুলো আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো ওরা নতুন কাজ করা শুরু করছে। রকি একটা রিয়াকশন চ্যানেল খুলেছিল, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা রিয়াকশন ভিডিও শুধু বানিয়েছিলাম, 7,000 না 8,000 ভিউজ হয়েছে দেখো। তো তারপর ও বললো না আমি এরকম ভিডিও বানাবো না, রিস্ক আছে। তো তখন আবার একটা আলাদা চ্যানেল আমি খুলে দিলাম। তো সেই রকমই এই ভাইটাও এসেছে চ্যানেল খুলতে। তাই বন্ধুরা এই ভিডিওটা দেখে চ্যানেলটা খুলে নাও, ঠিক আছে। একবারে প্রফেশনাল চ্যানেল খুলে আজকে দেখাবো এবং সমস্ত সেটিং A to Z সেটিং দেখাবো। তোমরা অনেকজন কি করো, হুড়োতাড়া করে একটা চ্যানেল খুলে নাও, কিন্তু সেটিংগুলো তোমরা ঠিকঠাক করো না, ঠিক আছে। দিয়ে ভিডিও ছাড়ো, ভিডিওতে ভিউজ আসে না। সেই কারণে একদম A to Z সেটিং, সমস্ত সেটিং আজকে তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। ক্যাটাগরি সঠিক দিতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, আরও কান্ট্রি সিলেক্ট করতে হয়, বিভিন্ন 3টে সেটিং অন করতে হয়, চ্যানেল ভেরিফাই করতে হয়, নাহলে থাম্বনেল লাগাতে পারবে না। প্রচুর যাবতীয় সেটিং আছে, অনেক সেটিং আছে আবার, যেগুলো অন না করলে পারে তোমার যতই সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা যতই ভিউজ হোক না কেন মনিটাইজ পাবে না। সমস্ত কিছু A to Z দেখাবো। তো ভাই বল, তুই কি ভিডিও ছাড়বি বলে এইছিস বল। আমাদের মাইক আছে, মাইকের সেট আছে, কি নাম মাইকের সেটের নাম? দুর্গা মাতা সাউন্ড। তো বললো তাহলে আমিও শুরু করি, ঠিক আছে। এর বন্ধু রকি ও শুরু করে দিয়েছে, সেখানে বললো আমারও তাহলে একটা খুলে দেয়, আমিও ফালতু তো বসেই আছি। তো যেখানে যাব আমি ভাড়া পেলে সেটের, সেখানে গিয়ে ভিডিও করে ছাড়বো। তো কি নাম দেবো বললাম জানো তোর চ্যানেলটা? দুর্গা মাতা সাউন্ড অফিসিয়াল। একটা চ্যানেল ক্রিয়েট করার আগে একটা নাম, ইউনিক নাম একটা কিন্তু তোমরা প্রথমে খুঁজে নেবে, ঠিক আছে। সেই নামে যেন বড় চ্যানেল না থাকে, ছোট দুটো একটা থাকলে অসুবিধা নাই। যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন অটোমেটিক তোমার যখন ভিউজ সাবস্ক্রাইব বেশি আসবে তখন উপরে সাজেস্ট লিস্টে চলে আসবে। কিন্তু তো চলো বন্ধুরা আজকে দেখাচ্ছি কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো মোবাইলটা খোল, লকটা। ভিডিওটা একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। এই ভাইটা দেখাচ্ছি যে কিভাবে একটা মাইক চ্যানেল, তাই তো, যে কিভাবে মাইকের ভিডিও ছাড়বে, সেসব মাইকের ভিডিও চ্যানেল খোলা দেখাচ্ছি। এই বলে এই নয় তোমরা অন্য ক্যাটাগরিতে চ্যানেল খুলবে যে এই ভিডিওটা যে দেখাবো তা নয়, সমস্ত চ্যানেল কিন্তু খুলতে পারবে এই যে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে তোমরা যে কোনো ক্যাটাগরির চ্যানেল খুলতে পারবে। আমি যখন সেটিংগুলো করবো তখন কিন্তু আমি বলে দেবো যে কোন ক্ষেত্রে কোন সেটিংটা করবে, ঠিক আছে। অন্য চ্যানেলে অন্য সেটিং থাকে, ওগুলো আমি বলে দেবো। এই ক্যামেরাটা এটার দিকে তাকাবি, ঠিক আছে, আর মোবাইল স্ক্রিনের দিকে তাকাবি। তো একদম স্কিপ না করে দেখো, এখানে আমি কিন্তু সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো সবার প্রথমে আমরা একটা নতুন ফ্রেশ জিমেল খুলবো, ঠিক আছে। ফ্রেশ একটা জিমেল খুলে কাজ করবো, কারণ তোর অন্য কোনো জিমেল হতে পারে, তুই কেউ দিয়েছিস, তখন কিন্তু পরবর্তীকালে তো চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। ওই জন্য নতুন চ্যানেল খুলবো, নতুন জিমেল একটা ফ্রেশ খুলবো। ইউটিউব থেকেই খোলা হবে। আমরা ইউটিউবের মধ্যে চলে এলাম, সবেতেই লক আছে দেখছি। তো ইউটিউবে আসার পরই আমাদেরকে যেটা করতে হবে, দেখো এই কর্নারে কিন্তু একটা লোগোর মতো কিন্তু দেখো এখানে ইউ বলে লেখা এসেছে না, এই ইউ অপশন আমরা প্রেস করবো। ভালোভাবে দেখে না, এরপর তুই কিন্তু চ্যানেল খুলতে পারবি, ঠিক আছে। তো দেখো এখানে স্টুডিও দেখতে পাচ্ছ, এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। লেখাগুলো একটু টাইলিশ, ওই জন্য সমস্যা হতে পারে। তো সুইচ অ্যাকাউন্ট অপশন প্রেস করার পরই দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্ট বলে আছে না, উপরে এই প্লাস আইকনে আমরা ট্যাপ দেবো। এই প্লাস আইকনে ট্যাপ দিলে এখান থেকে আমরা কিন্তু একটা নতুন ফ্রেশ জিমেল কিন্তু খুলতে পারবো। তো এইরকম কিন্তু ইন্টারফেস আসবে। তো এইভাবে তোমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে একটা নতুন ফ্রেশ কিন্তু আমরা জিমেল খুলবো, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে। তো আমরা কি করব, এখানে জিমেলটা কিভাবে খুলতে হয় তোমরা জানো, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে আমরা প্রেস করব। তারপরে এখানে আমরা চলে যাব মাই, ঠিক আছে, ফর মাই পার্সোনাল ইউজার, এটা কোনো বিজনেসের জন্য নয়। ফার্স্ট নেম, তাই তো, কি নাম বল? সৌমজিৎ। বানান কি? এস ও ইউ এম ওয়াই, এই তো সৌমজিৎ ঘোষ, এখানে ঘোষ। চলো GHOSH, ঠিক আছে। তো সৌমজিৎ ঘোষ দিয়ে দিলাম। তো বন্ধুরা সৌমজিৎ ঘোষ এভাবে নামটা তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরেই তো ডেট অফ বার্থ মনে আছে না? মনে নেই, যে কোনো একটা আনজাতে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এটাতে কোনো সমস্যা হয় না। 2000, তাও কত হতে পারে, 2008, ঠিক আছে, 2008 করে দিলাম। এটা আমরা করে দেবো মেল। তারপরেই নেক্সট অপশনে প্রেস করবো। তারপরে এখান থেকে দেখবি অনেক জিমেল সাজেস্ট করবে, ঠিক আছে। এই জিমেলগুলো আমরা কিন্তু নেবো না, আমরা ইউনিক একটা জিমেল কিন্তু আমরা এই অপশনে প্রেস করে নিয়ে নেবো, ঠিক আছে। নিজের নাম দিয়ে কিন্তু জিমেল খুলবি না, কারণ তোর চ্যানেলটা ধর প্রচুর বড় হয়ে গেল, তোকে সবাই চিনলো, তোর নাম জেনে গেল, তখন কিন্তু সবাই আনজাতে সৌমজিৎ কিছু দিয়ে চেষ্টা করতে পারে চ্যানেলটা লগ ইন করা, ঠিক আছে। তখন কিন্তু জিমেলটা লগ ইন হয়ে গেলে একটা জিমেল আন্ডারেই তো চ্যানেল থাকে, সেই জন্য এখানে এমন একটা নাম দিবি, ঠিক আছে। তাই বন্ধুরা এখানে আমরা জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জিমেল এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড বিভিন্ন সংখ্যা দেবে, লেটার দেবে, বড় হাতে ছোট হাতে, বিভিন্ন ইমোজ অনেক রকম দেখবে আছে, স্টাইলিশ ভাবে দেবে, অনেক রকম দেবে, ঠিক আছে। কঠিন একটা পাসওয়ার্ড করবে, সহজ কিন্তু পাসওয়ার্ড দেবে না, ঠিক আছে।
অনেকজন নিজের ফোন নাম্বারটা 4-5টা দিয়ে দেয়, ওইভাবে কিন্তু দেবে না, বারবার বলছি, ঠিক আছে। তারপরে আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো। তারপরে দেখবে এবার আমাদের কিন্তু এখানে সেভ করতে বলছে, সেভ অপশনে প্রেস করে দেবো। এগুলো সবই আমি ব্লার করে দেবো। ইয়েস আই এম ইন এটা করে দিলাম, ওকে। তারপরেই দেখ এটা কিন্তু এখানে জিমেলটা দেখাচ্ছে, আবার নেক্সট অপশনে প্রেস করব। তারপর আবার আমরা আই এগ্রি অপশনে প্রেস করলেই দেখ জিমেলটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাবে, ওকে। তো চলো পার্সোনাল চ্যানেল নয়, প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করা দেখাচ্ছি। প্রফেশনাল চ্যানেল মানে কি, একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল, একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল খুললে কি হবে, তোর চ্যানেলটা তাহলে কি হবে, তোর চ্যানেলটা কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। জিমেল পাসওয়ার্ড পেয়ে গেলেও তুই কিন্তু আলাদা করে ম্যানেজার সেট করে চেঞ্জ করতে পারবি। সবাইকে রকিকেও করে দিয়েছি প্রফেশনাল চ্যানেল, রাজাকেও করে দিয়েছি। আমার যে চ্যানেলগুলো আছে দেখতে পাচ্ছ সব কিন্তু দেখো প্রফেশনাল চ্যানেল, একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল। তো কি করবো আমরা, তো এরপরই আমরা এখানে এই ইউ অপশনে প্রেস করবো, ঠিক আছে। ইউটিউবটাই দেখবি রিডাইরেক্ট হয়ে যাবে। তারপর আবার আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনে প্রেস করে দেবো। তারপরে কিন্তু এখানে কিন্তু আমাদের দেখাবে, দেখবে এই নিচেতে যে জিমেলটা আমরা এখন খুললাম তাদের নিচেই দেখাচ্ছে, তাই তো। আমরা এটাই প্রেস করলাম জিমেলটার উপরে, তারপরে দেখবে ওটা লগ ইন হয়ে যাবে। তারপরে দেখবে এই নিচে ইউ বলে একটা অপশন আসবে, ঠিক আছে। কিছু করতে হবে না, তবে ওই জিমেলটাই দেখবে লগ ইন হয়ে যাবে। এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমরা কি করবো, এখানে ইউ অপশনে প্রেস করবো। তারপরেই আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেল অপশনে প্রেস করে প্রথমে আমরা একটা কিন্তু পার্সোনাল চ্যানেলটা ক্রিয়েট করবো, তারপরে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবো। এটা কিন্তু পার্সোনাল চ্যানেল, ঠিক আছে। এখানে তুই ক্রিয়েট অপশনে প্রেস করে দিলি, এখানে কোনো প্রকার নাম ফাম চেঞ্জ করার দরকার নেই। এটা তো যেটা নাম আছে সেটা, এটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদেরকে প্রফেশনাল চ্যানেলটা ক্রিয়েট করতে গেলে কোথায় যেতে হবে, ক্রোমের মধ্যে। এখানে কিন্তু হয় না ওটা, ওকে। ক্রোমে চলে যাব। এই চ্যানেলেও কাজ করা যায়, এতে করে অনেক রিস্ক থাকে, ঠিক আছে, হ্যাক হয়ে যায় অনেক ক্ষেত্রে। এখন তো প্রচুর হ্যাকার চলে আসে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারটা কোথায় দেখ, তো এই তো ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরেই তোমরা এখানে সবেতেই ভাই লগ আছে। তারপরেই এখানে আমরা ক্রোমে আসার পরেই দেখবে এখানে ইউটিউবের মধ্যে একটা কিন্তু লোগো থাকবে, ইউটিউবের লোগোতে প্রেস করবো। প্রেস করার পরেই ইউটিউবটা কিন্তু ক্রোমের মধ্যে এইভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা এই নিচে এস এর মতো আছে না, এই অপশনে প্রেস করে যে চ্যানেলটা আমি এখনই ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবো। এখানে সুইচ অ্যাকাউন্টে প্রেস করবো, ঠিক আছে। সুইচ অ্যাকাউন্টে প্রেস করার পরই কোনটা, এই সমজিৎ দেখতে পাচ্ছিস, এটাই তো। তো এগুলো সব আমি জিমেলগুলো ব্লার করে দেবো। তো এই চ্যানেলটা আমি এইভাবে লগ ইন করবো। ক্রোমের মধ্যে যদি ইউটিউবটা তোমাদের না দেখায়, ঠিক আছে, এটা লগ ইন করে নিলাম, দেখতে পাচ্ছ লগ ইন করে নিলাম। তো এইভাবে যদি তোমাদের ক্রোমের মধ্যে ইউটিউবের লোগোটা যদি না দেখায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি একবার ব্যাক দিচ্ছি। তোমরা অনেকজন বলতে পারো দাদা এখানে ক্রোমের মধ্যে ইউটিউবটা দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে কি করবে, এই সার্চ বারে তোমরা www.youtube.com লিখবে, তাহলে দেখবে ইউটিউবটা এভাবে মানে ক্রোমের মধ্যে কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবে। এরপরই হয়ে গেল, ইউটিউবটা ওপেন হয়ে গেল। এরপরই আমরা কি করবো, উপরে দেখতে পাচ্ছি দাদা, ঠিক আছে, থ্রি ডট আছে না, ওই থ্রি ডটে প্রেস করবো। থ্রি ডটে প্রেস করার পরই আমরা ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, এই ডেস্কটপ সাইট অপশনে আমরা প্রেস করে দিলাম। তারপরেই দেখবে একদম কম্পিউটারের মতো ছোট ছোট হয়ে যাবে সব। এরপরই আমাদের কর্নারে এই লোগো অপশনে প্রেস করতে হবে। এই কর্নারে দেখ একটা লোগো আছে না, এই কর্নারের লোগোতে প্রেস করলাম, ঠিক আছে। তারপরেই এইভাবে জুম করবে, জুম করার পরেই তুই নিচেতে একটা অপশন পেয়ে যাবি যে সেটিং বলে, প্রফেশনাল চ্যানেল খুলছি তাই না, সেটিং অপশনে প্রেস করার পরেই দেখ এখানে কিন্তু আমাদের চলে আসবে যে নিউ ক্রিয়েট এ নিউ চ্যানেল। এই ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। প্রেস করার পরেই এবার আমাদের এখানের মধ্যে কিন্তু নামটা দিতে হবে, যে নামটা আমি ঠিক করেছিলাম। কি নাম ছিল জানো বল, দুর্গামাতা সাউন্ড অফিসিয়াল, এটাই তো দুর্গামাতা সাউন্ড, ঠিক আছে। দেখ স্পেলিংটা, দাঁড়া সব বড় হাতে দি প্রথম অক্ষরগুলো, হ্যাঁ। দুর্গামাতা সাউন্ড স্পেলিং গুলো দেখ ঠিক আছে নাকি, ঠিকই আছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এরপরই আদের নিচে একটা দেখ টিক মারতে হবে, টিক মার্কে প্রেস করতে হবে এই বক্সটাতে, ঠিক আছে। এই বক্সটা টিক মার্কে প্রেস করে দিলেই কিন্তু আমার দেখ প্রফেশনাল চ্যানেল কিন্তু খুলে যাবে। এখানে ক্রিয়েট অপশনে প্রেস করে দিলেই দেখ প্রফেশনাল, একটু সরাই পেছিয়ে, তো এই ক্যামেরার দিকেও তাকে একবার দুবার, ঠিক আছে, অডিওটা দেখুক। তো এরপরই দেখ আমার কিন্তু প্রফেশনাল চ্যানেল কিন্তু এখান থেকে খুলে গেল। দেখ এভাবে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, কিছু কাট করার দরকার নেই। তারপরে ওখান থেকে তোমরা এইভাবে ব্যাক করে দেবে, ঠিক আছে। দেখবো ওই পেজটা না আসতেও পারে, এখান থেকে ব্যাক করে দেবে। ক্রিয়েট চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এবার আমাদেরকে ক্রোমে সেটিংগুলো করতে হবে। ইউটিউবের মধ্যে চলে এলাম, আসার পরেই এখানে ইউ অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে ওই চ্যানেলটা আমাকে লগ ইন করতে গেলে এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনে আমাকে প্রেস করতে হবে। এই সুইচ অ্যাকাউন্ট প্রেস করার পরেই দেখতে পাচ্ছ, দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো দুর্গামাতা সাউন্ড, নিচে এই চ্যানেলটাই কাজ করবো আমরা। উপরে একটা চ্যানেল দেখাবে, এটা কিন্তু আমাদের মানে পার্সোনাল চ্যানেল, যেটা দেখ তোর আছে সমজিৎ ঘোষ বলে, নো সাবস্ক্রাইব। এই চ্যানেলে কাজ করবো না, কাজ করবো এই নিচে কার্ডটা, এই নিচে কার্ড হচ্ছে ব্রাঞ্চ চ্যানেল, ঠিক আছে। তো ব্রাঞ্চ চ্যানেলটা এইভাবে লগ ইন করে নিলাম। তারপরেই আমরা কি করবো, এখানে আদার নিচে কর্নারে ইউতে প্রেস করার পরই আদার ভিউ চ্যানেল বলে আছে না, তার মানে চ্যানেলে এখান থেকে যাওয়া হবে। ভিউ চ্যানেল অপশন প্রেস করি, আমার চ্যানেলে চলে এলাম, ঠিক আছে। তো চ্যানেলে চলে এলাম, তারপরে আমরা এই সাইডে পেজলা এখানে প্রেস করবো। পেজলা এখানে প্রেস করার পরই এখান থেকে আদার
চ্যানেলের লোগো, ব্যানার একটা তোকে আমি তৈরি করে দেবো, ঠিক আছে। আর লোগোটা কি আছে, তোর ভালো ছবি আছে, লোগো আমি একটা তৈরি করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের যদি লোগো থাকে, ঠিক আছে, দুর্গা মাতা সাউন্ডের কোনো লোগো আছে কি? পরে লাগিয়ে নেবো। ঠিক আছে, পরে লাগিয়ে নেবো। তো এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের চ্যানেলের লোগো ব্যানার তৈরি করে এখানে লাগিয়ে নেবে, ঠিক আছে। চ্যানেলের লোগো ব্যানার যদি তৈরি করতে না জানো আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো। এরপরই হলো চ্যানেলের নাম কিন্তু তাদেরকে উপরে দেখাচ্ছে, এবার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে, তাই তো। সেই জন্য কি করবো, এই পেন্সিল আইকনে আমরা ট্যাপ দেবো। চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু দেখ কি আছে এখানে, দুর্গা মাতা সাউন্ড অফিসিয়াল, তারপরে দেখ এটা CR5R আছে না, এটা কেটে দেবো। এটা কাটার পরই দেখ আমার চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু দেখ একটা হ্যান্ডেল পেয়ে গেছি, সবুজ রঙের টিক মার্ক চলে এসেছে। চ্যানেলের নাম অনুযায়ী যদি হ্যান্ডেল পেয়ে যায়, চ্যানেলটা সার্চ লিস্টে খুব তাড়াতাড়ি চলে আসে। এবার তোমরা ধরো এমন একটা নাম রাখলে সেই নামে হ্যান্ডেল পাচ্ছ না, তখন কিছু সংখ্যা শেষে দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, হলো তো। তারপরেই দেখতে পাচ্ছি এখানে কি আছে অপশন, যে ডেসক্রিপশন। আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে গেলে দেখবি আছে যে আমি কি ধরনের ভিডিও আপলোড করি না করি সব দেখবি লেখা আছে, ঠিক সেই রকমই এটা কিন্তু তোর চ্যানেলে গেলে এই অ্যাবাউট সেকশনে তুই লিখে দিতে পারিস যে আমি এই ধরনের মাইকে কম্পিটিশন ভিডিও আপলোড করি, পরে এটা লিখে নেবি, ঠিক আছে। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে তা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এভাবে লিখে নেবে। তো হয়ে গেল এটা। এবার এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার থেকে চাইলেই তুই ভিডিও আপলোড করতে পারবি আদার প্লাস আইকনে প্রেস করে এখান থেকে, ঠিক আছে। কিন্তু ক্রোমে প্রচুর সেটিং আছে ইম্পর্টেন্ট, সেই সেটিংগুলো না করলে ভিউজই আসবে না। তো চলো সেই সেটিংগুলো আমি তোকে দেখাচ্ছি একের পর এক। তো সেই জন্য আমরা কি করবো, আবার ক্রোমের মধ্যে চলে আসবো, ঠিক আছে। ক্রোমের মধ্যে আসার পরই এখানে আমরা উপরে সার্চ করবো যে studio.youtube.com, STUDIO স্টুডিও, দেখতে পাচ্ছি উপরে সাজেস্ট করছে studio.youtube.com, এখানে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরই এইরকম ইন্টারফেস চলে আসবে। আমরা কি করবো, এখানে এই লগ ইন অপশনে প্রেস করে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে আমাদের ওপেন করতে হবে। তাই বন্ধুরা তোমরা এইভাবে ওপেন করবে, অনেকজন আছে ওপেন করতে জানো, তো তোমরা এইভাবে ওপেন করে নেবে, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লগ ইন অপশনে প্রেস করলে খুলে যায়, এই ভাইটার খুলছে না। তো এরকম সমস্যা অনেকজন হতে পারে। মোবাইল স্ক্রিনে আসতে বাধ্য হলাম কারণ কারেন্ট পালিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছি। তোমরা যদি ওপেন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে, ঠিক আছে। এবার চলো সমস্ত সেটিংগুলো তোমাদেরকে দেখাই, স্কিপ না করে দেখো। তো চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করার পরেই দেখবে এবার কর্নারে, এই নিচে কর্নারে দেখবে বাঁ দিকে একটা সেটিং বলে অপশন আছে। দেখো আমি তোমাদেরকে তীর মেরে দেখাচ্ছি, এখানে এই সেটিং অপশনে তোমরা ট্যাপ দেবে, দেখতে পাচ্ছ দেখো কর্নারে সেটিং বলে অপশন আছে। এই সেটিং অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে নতুন একটা কিন্তু ছোট্ট পাড়া পেজ আসবে, ঠিক আছে। দেখো নতুন একটা সেটিং বলে পেজ এসেছে। এরপরেই তোমাদেরকে যেটা করতে হবে, জুম করার পরই দেখো এগুলো সব ছোট ছোট লেখা, চ্যানেল অপশনে চলে আসতে হবে। চ্যানেল অপশনে চলে আসবো, দেখে নাও এখানে চ্যানেল অপশন আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত একের পর এক সেটিং গুলো, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বেসিক ইনফো, ঠিক আছে, প্রথমেই আছে দেখো বেসিক ইনফো। চ্যানেল অপশনে আসার পরই বেসিক ইনফো অপশনে চলে এসেছি। তারপরেই আমাদেরকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে, দেখো উপরে কিন্তু লেখা আছে যে বেসিক ইনফো, ওকে। তো এখান থেকে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আমাদের দেখো বেসিক ইনফো, এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, ঠিক আছে। তো তোমাদের কান্ট্রিটা, ঠিক আছে, দেশের নামটা এখানে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করছি, দেখে নিই। একটু জুমটা কমাবে, তারপরেই ওপর দিয়ে উঠবে, না হলে উঠবে না, ঠিক আছে। এখন এটা এরকম হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, ওকে। ইন্ডিয়া, INDIA, তো দেখতে পাচ্ছ। তো ইন্ডিয়া পেয়ে গেলাম, ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে নিচে দেখো আছে যে চ্যানেল কিওয়ার্ড, দেখো একটু জুম করছি, কিওয়ার্ড বলে অপশন আছে, তাই না। এই কিওয়ার্ড অপশনে কিন্তু আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিয়ে দিই না, ট্যাগ ডেসক্রিপশনে ট্যাগ দিই, হ্যাশট্যাগ দিই, কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে নিজের নামটা ঘুরে ফিরে লিখতে হবে। তো দেখো দুর্গা মাতা সাউন্ড স্টুডিও, এটা হলো এটা চ্যানেলের নাম, ঠিক আছে। এই সরি, দুর্গা মাতা সাউন্ড অফিসিয়াল, এবার দেবো দুর্গা মাতা সাউন্ড, একবার দেবো মা দুর্গা অফিসিয়াল, মা দুর্গা, এরকম কিন্তু চ্যানেলের নিজের নামটা ঘুরিয়ে ফিরে লিখতে হবে। আর বারবার বলছি, যে নামটা দেবে একটা ইউনিক নাম দেবে, নাহলে কিন্তু সার্চ লিস্টে সবার উপরে আসবে না, বড় চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। এমন একটা চ্যানেলের নাম দেবে যেন অল্প ছোট 10-20টা কি 500টা সাবস্ক্রাইব থাকলে অসুবিধা নেই, কিন্তু ধরো বড় 50,000, 1,00,000, 10,000 যেন সাবস্ক্রাইব না থাকে। এইভাবে ঘুরে ফিরে নাম দিলাম, দেখো মা দুর্গা সাউন্ড, আবার দেখো এখানে কিন্তু আরো দিচ্ছি মা দুর্গা অফিসিয়াল দিচ্ছি, ঠিক আছে। কারণ অনেকজন তো অনেক রকম সার্চ করতে পারে। তারপরে কিছু ট্যাগ দিয়ে দিয়েছি এখানে, মাইক কম্পিটিশন ভিডিও, যেহেতু এর বক্সের ভিডিও ছাড়বে, হ্যাঁ। তো এই ধরনের কিছু কিওয়ার্ড, ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়েছি। তারপরে আছে দেখো অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং এ চলে এলাম। একদম দেখো ধৈর্য ধরে, হ্যাঁ। অ্যাডভান্স সেটিং আসার পর এটা নো করে দেবে। এটা নো করলে, না করলে কিন্তু বাচ্চা বড় কেউ কিছু ভিডিও যাবে না, এটা নো করবে, সেটিংটা নো করবে। তারপরে আছে দেখো ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরেও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু 3টে অপশন কিন্তু দেখতে হবে। প্রথমটা কিন্তু দেখবে অ্যানাবেল থাকবে, প্রথমটা দেখো অ্যানাবেলই আছে, তাই না। এই 2 নম্বর আর 3 নম্বরটা অ্যানাবেল করতে হবে, না হলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে না। দেখো
প্রথমটা অ্যানাবেল থাকবে, 2 নম্বর চ্যানেলটা ভেরিফাই করতে হবে, আর 3 নম্বরটা অ্যাডভান্স ফিচার্সটা অন করতে হবে। দেখো 2 নম্বরটা এখানে এই অর্ডার অপশনে প্রেস করছি, আর দেখো মোবাইল ভেরিফাই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যেকোনো একটা ফোন নাম্বার হলেই হবে, ঠিক আছে? তারপরেই দেখো কি করতে পারবে না, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। ভেরিফাই না করলে 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবে না, থাম্বনেল লাগাতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না। সেজন্য ভেরিফাই একদম মাস্ট করতেই হবে। ভেরিফাই করার আগে অনেক সময় ব্যাক হয়ে যায়, এই জন্য আগে একবার সেভ করে নেবো। আগে যে সেটিং গুলো করলাম, দেখো নিচে সেভ বলে অপশন আছে, একবার সেভ করে নেবে, কারণ ভেরিফাই করতে গেলে অন্য পেজে চলে যায়, তো অনেক সময় ব্যাক হয়ে যায়, সব সেটিং গুলো আবার প্রথম থেকে করতে হয়। ওই জন্য আমরা আবার কি করবো, নিচে সেটিং অপশনে প্রেস করবো। সেটিং অপশনে প্রেস করার পরই আবার আমরা এখানে চলে আসবো যে চ্যানেল অপশনে। চ্যানেল অপশন আসার পর এখানে ফিচার এলিজিবিলিটি অপশনে চলে আসার পর এবার আমরা ভেরিফাইটা করে নেবো। ওকে, দেখো এই অপশনে প্রেস করবো। তারপর দেখো একটু উপর দিয়ে স্ক্রল করলে ভেরিফাই ফোন নাম্বার অপশনে প্রেস করবো। একটা কথা মনে রাখবে যে একটা নাম্বার দিয়ে বছরে কিন্তু দুটো চ্যানেলকেই ভেরিফাই করতে পারবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের নাম্বার দিয়ে যদি আগে ভেরিফাই হয়ে যায়, তাহলে অন্য নাম্বার দিয়ে দেবে। এই নাম্বারটা আর কখনো দরকার পড়ে না, ঠিক আছে? যার খুশি, বাবার, জেঠার, বন্ধু বান্ধব, যার খুশি নাম্বার দেবে। তো এখানে আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তো এখানে চলো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, সরি আমার নয়, যার চ্যানেল খুলছি তার নাম্বারটা দিচ্ছি 781095, আর বলা যাবে না নাম্বারটা, কারণ ফোন করে জ্বালাতে পারো। তো নাম্বারটা দেওয়ার পরে এতক্ষণ নেক্সট অপশনে প্রেস করবে, ঠিক আছে? নেক্সট অপশনে প্রেস করার পর এখানে উপরে কান্ট্রি এতক্ষণ ইন্ডিয়া সিলেক্ট করা আছে। নেক্সট অপশনে প্রেস করলেই যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বার একটা কিন্তু ওটিপি যাবে সেই ফোনেতে। তো দেখো ওটিপি চলে এসেছে তার ডিভাইসের মধ্যে। তো দেখো ওটিপিটা 6টা ডিজিট একটা কোড আসবে, ওটা আমরা কিন্তু এখান থেকে দেখো, ঠিক আছে? 29 কি ছিল যেন, দেখো এখানে আমরা কিন্তু দিয়ে দেবো। লেখাগুলো একটু স্টাইলিশ আছে, তো এখানে আমরা কোডটা দিয়ে দেবো, দেখো, ঠিক আছে? দেখো 294258, তারপরে সাবমিট করে দিলেই দেখো কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে, দেখো, ঠিক আছে? একটু জুমটা কমাবো, আমরা জুমটা কমালেই দেখো, দেখো দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। ফোন নাম্বার ভেরিফাই, ঠিক আছে? এবার লাইভ স্ট্রিম করতে পারবো, 15 মিনিটের ওপর ভিডিও দিতে পারবো, থাম্বনেল দিতে পারবো। এটা 2 নম্বর সেটিংটা অন হলো। এবার 3 নম্বর সেটিংটা অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু আমাদের অন করতে হবে, তাই না? সেজন্য এখান থেকে ব্যাক দেবো, ঠিক আছে? এখান থেকে ব্যাক সুইচে প্রেস করবে, তাহলেই দেখবে ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আবার নতুন করে পেজটা খুলতে হতে পারে, সেটা খুলবে, কোনো অসুবিধা নেই। দেখো আমাদের ব্যাক হয়ে গেছে। আবার আমরা নিচে সেটিং অপশনে প্রেস করবো। নিচে সেটিং অপশনে প্রেস করার পরই আবার আমরা এখানে চ্যানেল অপশনে চলে আসবো। এগুলো হয়, ঠিক আছে? এই সমস্যা হয়, কারণ এটা ড্যাশবোর্ডে করছি তো, ছোট ছোট করে লেখা, এগুলো হয়। তারপরে আমরা ফিচার এলিজিবিলিটি অপশনে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছ 2 নম্বরটা কিন্তু অ্যানাবেল হয়ে গেল। এবার 3 নম্বরটা আমাদের অ্যানাবেল করতে হবে। 3 নম্বরটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, ঠিক আছে? 3 নম্বরটা অ্যানাবেল করতে গেলে দেখো এখানে কিন্তু দেখো অ্যাডভান্স ফিচার অন করতে হবে। এটা যদি অন না করো কি কি সুযোগ সুবিধা পাবে না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কি কি সুযোগ সুবিধা পাবে না, দেখো এইদিকে পয়েন্টে পয়েন্টে দেখিয়ে দিচ্ছে। তোমার কন্টেন্ট কেউ যদি চুরি করে তাকে স্ট্রাইক মারতে পারবে না, বেশি বেশি লাইভ ভিডিও, বেশি বেশি শর্ট ভিডিও, বেশি বেশি লং ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, একটা ভিডিওতে 3টে করে থাম্বনেল লাগানো যায় সেটাও পারবে না, এবং সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও দেখো শেষটা দেখো ইলিজিবল ফর অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। সাবস্ক্রাইব ওয়াচ টাইম যতই কমপ্লিট খাও না কেন, তোমার অ্যাপ্লাই নেওয়ার যে অপশনটা থাকে ওই অপশনটাই আসবে না। সেই কারণে বারবার বলছি এই সেটিং করে আমাদের, এই সেটিংটা কিন্তু অন করতে হবে বাধ্যতামূলক, তাই না? তো সেই জন্য আমরা কি করবো, এখানে দেখো দেখতে পাচ্ছ অ্যাক্সেস ফিচার্স বলে একটা অপশন আছে, এই অপশনে আমরা ট্যাপ দেবো। ওকে, তো চলো এই অপশনে ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ওখানে 3টা অপশন আছে, ইউজ ভিডিও ভেরিফিকেশন। ইউজ ভিডিও ভেরিফিকেশন সবার প্রথমে চলে এসেছে। এটা করলে কি হবে, এটা করলে কিন্তু তোমার ফেসটা ওপেন করে মুখের ফেসটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আর 2 নম্বরটা আছে ইউজ ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি মানে প্যান কার্ড চাই, বুঝলে তো? প্যান কার্ড বা তোমাদের বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড থাকে, তো সেই আইডি দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আর 3 নম্বর বুলিং হিস্টোরি, মানে অটোমেটিক 2 মাস পরেই অটোমেটিক এটা অন হয়ে যাবে। আমরা 2 মাস পরে কেন অন করতে যাবো, আর তো ফিচার্স আমরা পাবো না, সেই জন্য এখনই অন করবো। সেই জন্য দেখুন ভিডিও ভেরিফিকেশনটা করছি, চলো তারপরে নেক্সট অপশনে প্রেস করবো, গেট ইমেল। তোমার চ্যানেলের ইমেলের মধ্যে একটা কিন্তু মেল চলে যাবে। আবার গেট ইমেল অপশনে প্রেস করলাম, আবার এখানে আমরা ডান অপশনে প্রেস করে দিলাম। তো এরপরই আমাদের কিন্তু সেই জিমেলটা ওপেন করতে হবে, ঠিক আছে? যে জিমেল দিয়ে আমি চ্যানেলটা খুলেছি সেই জিমেলটা আমাকে ওপেন করতে হবে। সেই জিমেলের মধ্যেই কিন্তু ভেরিফাইটা করতে হবে। ওখানে নোটিফিকেশন চলে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো বারবার বলছি স্কিপ না করে দেখো ধৈর্য ধরে, ঠিক আছে? চলো চলে এসেছি, এখানে জিমেলটা ওপেন করছি, দেখতে পাচ্ছ। তো নিউ, এখানে জিমেলটা ওপেন করি, চলো। তো ওপেন করার পরই দেখতে পাচ্ছ তো, ঠিক আছে? এখানে আমি দেখে নিলাম যে কোনটা লগ ইন আছে, ঠিক আছে? এই তো ওর জিমেলটা লগ ইন নেই, অন্য জিমেলটা লগ ইন করে নিলাম, ঠিক আছে? যেটা ইউটিউব চ্যানেলের জিমেল সেটা লগ ইন করার পরই দেখো এখানে কিন্তু একটা রিফ্রেশ মারলেই দেখো, দেখো দেখতে পাচ্ছ গুগল থেকে একটা কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এখানে কি বলছে দেখো, উপরে দেখো সৌমজিৎ ক্রিয়েট ইওর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন। এখান থেকে কিন্তু আমাদের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ওমা ফোন করছে। এরপরই স্টার্ট ভেরিফিকেশন অপশনে প্রেস করবো, ঠিক আছে? স্টার্ট ভেরিফিকেশন অপশনে প্রেস করার পরেই কিন্তু দেখো এখানে আমাদের নতুন পেজ কিন্তু একটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো এখানে কিন্তু ভেরিফিকেশন কিভাবে করতে হবে না করতে হবে এগুলো পড়তে পারো। আমরা নিচে এই বক্সে টিক মার্কে প্রেস করবো, তাই না?
তারপরে দেখো এখানে টিক মার্কে প্রেস করার পরেই আই এগ্রি অপশন আমরা প্রেস করব, নিয়ে যাও। তারপরে আবার উপর দিয়ে স্ক্রল করব, আবার উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছ নিচে নেক্সট বলে একটা অপশন এসেছে। নেক্সট অপশনে আমরা প্রেস করব, এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করলে কিন্তু আমাদের ফেসটা ওপেন হবে, ঠিক আছে, মানে ক্যামেরাটা ওপেন হবে, তখন আমাদের ফেসটা দিয়ে ঘোরাতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সমস্যা চলছে, ঠিক আছে, এই সমস্যাটা অনেকজন হয়। এখানে বলছে ক্রোমের মধ্যে যে ক্যামেরাটা ওটা অ্যাক্সেসটা দিতে হবে তবেই এটা করতে পারবে। এই সমস্যাটা অনেকজনারই হচ্ছে। তো তোমাদের যদি এরকম সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও একটা নিয়ে আসবো। এই মুহূর্তে কিন্তু আমি ভিডিও ভেরিফিকেশনটা করতে পারছি না, কারণ দেখো এখানে বলছে ক্যামেরা অ্যাক্সেসটা নিতে। তো এটা নিতে গেলে ক্যামেরা ক্রোমের মধ্যে ক্যামেরা অ্যাক্সেসটা অন করতে হয়, সেটা আমার এতটা মনে নেই, এটা ভিডিও দেখে করতে হবে, ঠিক আছে। সেই জন্য তোমরা ঠিক আছে দ্বিতীয় নম্বরটাও করতে পারো, ভ্যালিড আইডি, প্যান কার্ড যদি থাকে তোমার বা তোমার বাবার বা মায়ের, যারও থাকলেই হবে, ঠিক আছে। হতে পারে তোমার চ্যানেল, কিন্তু তোমার মায়ের নাম বাবার নামও কিন্তু ভেরিফিকেশন করতে পারো। তো গেট ইমেল অপশনে প্রেস করে দেবে, সেই জিমেলের মধ্যে চলে যাবে, ক্যামেরাটা ওপেন হবে, দেখবে দিয়ে করে নেবে, ঠিক আছে। তো এই 3 নম্বরটা যেহেতু দেখাতে পারলাম না, আমি একটা ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবো যে কিভাবে অ্যাডভান্স ফিচার্সটা তোমরা অন করবে, ঠিক আছে, ওকে। তারপরে এখানে তোমরা নিচেকার অপশনটা চলে আসবে, আপলোড ডিটেইল, তারপরে বেসিক ইনফোতে চলে আসবে, তারপরে এটা দেখতে পাচ্ছ এটা আনলিস্ট করবে, ঠিক আছে। সবসময় ভিডিও তোমরা কিন্তু পাবলিক করে আনলিস্ট করবে না, পাবলিক করে মানে ভিডিওটা আপলোড করবে না, আনলিস্ট করে করবে, ঠিক আছে। দিয়ে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ওয়াট স্টোরে ঠিকঠাক এসে করে আপলোড করবে। তারপরে এত অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংটা হচ্ছে আসল, এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ভুল দিলে যতই সেটিং করো ভিডিওতে ভিউজ আসবে না। তো ক্যাটাগরি অপশনে প্রেস করার পরেই তো মাইক নিয়ে ভিডিও বানায়, তাহলে এন্টারটেনমেন্ট হবে, তাই না, মানুষকে এন্টারটেনমেন্ট করবে, ঠিক আছে। সেই রকমই তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে, তাই না, তো আমাকে কমেন্ট করো, আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে, ওকে। তো এখানে ট্রাভেল ইভেন্ট হয়ে গেছে, সরি, ওটা আমি এন্টারটেনমেন্ট দিয়ে দেবো। এন্টারটেনমেন্ট দেখো এখানে আছে, ঠিক আছে, অনেক আছে, গেমিং ভিডিও হলে গেমিং, ব্লগ হলে বিভিন্ন ব্লগ, সায়েন্স, অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। যদি বুঝতে না পারো ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নাও। তো তারপরে কি করবো আমরা, এরপরই দেখবে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা সেটিং পাবে, এটা ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেল। এরপরই ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে দেখো এখানে একটা তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে, দেখো দেখো, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে তুমি কোন ভাষাতে ভিডিওতে বলবে, হিন্দিতে না বাংলাতে, আমরা তো বাংলাতে বলবো। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেটা ল্যাঙ্গুয়েজ আছে না, সেটা কিন্তু তোমরা দেবে না কিছু, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেবে, ঠিক আছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনটা কিন্তু দেবে না। ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেবে। তারপরে এখানে সেভ অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, ওই জন্য বাংলাটা সিলেক্ট করবো, কারণ টাইটেল ডেসক্রিপশন কখনো বাংলাতেও দিই, কখনো ইংলিশে দিই, সেই জন্য দেবেন। এটা হয়তো ভুল করে দিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ, আর ব্যাক তখন করেছি, এখন ভিডিওটা মানে ভয়েসটা শুট করতে গিয়ে দেখছি এটা অবস্থা হয়েছে। তো তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপরে এই অপশনে চলে আসবে, ওখান থেকে ব্যাক দেওয়ার পরই জিকে বিকের মতো, ঠিক আছে, দেখে নাও। তারপরে তোমরা এখানে চলে আসবে, এখানে তোমরা ব্যানার লোগো এখান থেকেও সেট করতে পারো, আবার ইউটিউব থেকেও সেট করতে পারো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে চ্যানেলের নাম, হ্যান্ডেল সব এক আছে, ওটা ইউটিউব থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যান্ডেলটা দিয়ে দিলাম, দেখলে তো সবার প্রথমে। তারপরে এত ডেসক্রিপশন বক্স, এখানে তুমি কিছু লিখে দেবে তোমার ভিডিও ব্যাপারে, যে আমি এই রেটেড ভিডিও আপলোড করলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাই না। তারপরে দেখতে পাচ্ছ এগুলো ভাইটা পরে লিখে নেবে। তারপরে এত অ্যাড লিঙ্ক, ঠিক আছে, এই অ্যাড লিঙ্কের মধ্যে তুমি যে কোনো ইনস্টাগ্রাম, ফেসবুকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দিতে পারো, তাহলে কিন্তু তোমার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইব করলে তোমাকে ফেসবুকে ফলো করবে। তো এখানে আমি ফেসবুক বাইর কিন্তু বলে আমার একটা ফেসবুক আইডি আছে, তো ফেসবুকটা দিয়ে দিচ্ছি। এদিকে ফেসবুক লেখার পরই এখানের মধ্যে ফেসবুকের ইউআরএলটা আমাকে পেস্ট করতে হবে, ফেসবুকের লিঙ্কটা কপি করতে হবে, ওই জন্য এখান থেকে হোম করে দেবো, মিনিমাইজ করে দেবো, তারপরেই চলে আসবো ফেসবুকের মধ্যে। তারপরে আমরা প্রোফাইলে চলে আসবো, তাই না, ফেসবুকের প্রোফাইলের মধ্যে এটা প্রোফাইলটা লক আছে, ওকে। তো সেই জন্যে প্রোফাইলে চলে এলাম। তারপরে আমরা কি করবো, দেখো থিয়েটারে প্রেস করবো, তারপর সব নিচে দেখো কপি লিঙ্ক, বা তোমাদের দেখবে প্রোফাইল কপি লিঙ্ক বলে অপশন থাকবে, ওটা সিলেক্ট করবে। তারপরে আমি এখানে আসার পরেই দেখো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরেই ওপরে পাবলিক বলে একটা অপশন পাবে। পাবলিক অপশনটায় প্রেস না করলে ভাই যত সেটিং এ করো সেভ হবে না, ঠিক আছে। উপরে দেখো পাবলিক বলে একটা অপশন আছে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো একটু জুম করে দেখো, কর্নারে একদম, ঠিক আছে, ডান দিকে কর্নারে। তো পাবলিক অপশনে প্রেস করলেই সমস্ত সেটিং কিন্তু আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধুরা শুধু লোগোটা আর ব্যানারটা সিলেক্ট করে শুধু ভিডিও আপলোড করলেই হবে, ঠিক আছে। শর্ট ভিডিও, লং ভিডিও, যে যা ভিডিও আপলোড করতে চাও আপলোড করো, কোনো সমস্যা নেই, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যে কোনো ক্যাটাগরি চ্যানেলে ভিডিও আপলোড করতে কোনো সমস্যা নেই, আমি তোমাদের বলে দিলাম শুধু, ঠিক আছে, যে কোন চ্যানেলের ক্ষেত্রে কি সেটিং হবে না হবে। এত হোয়াইট স্টুডিওটা ওপেন করলাম, এখানে দেখো 0 সাবস্ক্রাইবার দেখাচ্ছে, কারণ কোনো ভিডিওই ছাড়ে না, সাবস্ক্রাইব কেউ বাড়বে, তাই না। তারপরে আমি এখানে কিন্তু দেখো যদি আনসেকশনে চলে আসি, আনসেকশনে আসার পরই কিন্তু এখানে একটা সেটিং করতে হয়, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনটা করতে হবে, নাহলে মনিটাইজ দেবে না এবং কেউ হ্যাক করতে পারবে না সহজে তোমার চ্যানেলটা, তাই না। দেখো বিকম এ পার্টনার, এখানে কিন্তু তোমার দেখো সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, লং ভিডিও আপলোড করলে, শর্ট ভিডিও আপলোড করলে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর দেখো 2 স্টেপ ভেরিফিকেশনটা দেখো, এটা কিন্তু আমাদের এনেবল করতে হবে, টার্ন অন অপশনে প্রেস করবো, এটা অন করে নাও, ঠিক আছে। তারপরে দেখবে নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে শো হবে। তারপর এরপরে তুমি যে জিমেলটা তোমার চ্যানেলের জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবে,
তো এটা একটা অন্য জিমেল সিলেক্ট করা আছে, ওই জন্য আমার চ্যানেলে জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবো। ঠিক আছে, নিচে কার্ডটা সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ অপশানে প্রেস করবো। তারপরে দেখবে তোমরা নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে কিন্তু লোডিং নিয়ে আসবে। এটা নেটওয়ার্কের সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছ তার কিন্তু স্ক্রিনটা রেকর্ড হচ্ছে না, কারণ সিকিউরিটির জন্য হয়তো হতে পারে এটা, না ঠিক আমি জানি না। ঠিক আছে, বা ল্যাগ করছে এরকম হতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে। তারপরে এতগুলো দেখতে পাচ্ছ টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশন আমরা প্রেস করলে এখানে আমাদের ফোন নাম্বার চাইছে। ঠিক আছে, সেই জন্য তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, ইন্ডিয়া পতাকাটা, তারপরেই তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ, তারপরে এটা তোমরা এখানে ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। ফোন নাম্বারটা দেওয়ার পরেই দেখবে তোমাদের কাছে কিন্তু একটা কোড আসবে। ঠিক আছে, ফোন নাম্বারটা দেওয়ার পরেই এদিকে দেখতে পাচ্ছ একটা কোড কিন্তু চলে এসেছে। ওকে, দেখো এই কোডটা কিন্তু আমি এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। ওকে, দেখো এখান থেকে আমি কপি করে নেবো, দেখো এখানে চলে এলাম। তারপরে আমি এখান থেকে কিন্তু কোডটা কপি করে নেবো। কোডটা কপি করার পরে ওখানের মধ্যে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে চলে এসেছি, ভেরিফাই অপশনে প্রেস করে দেবো। ভেরিফাই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন দেখাবে, এটা ডান করবে। ডান করার পরেই তোমরা কিন্তু এখানে দেখবে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন বলে কিন্তু একটা লেখা আসবে। ওকে, তো চলো এটা আমরা ডান করে দিই। দেখো টার্ন অফ দেখাচ্ছে, মানে এটা কিন্তু টার্ন অন হয়ে গেছে। ঠিক আছে, অফ দেখাচ্ছে মানে এটা প্রেস করলে অফ হয়ে যাবে। তো দেখো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথম থেকে একবার ওপেন করো ওয়াট স্টুডিওটা। ঠিক আছে, এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, কাটার পরেই তোমরা দেখো এখানে আমি যদি চলে আসি রান সেকশনে, উপর দিয়ে স্ক্রল করলে দেখো 2 স্টেপ ভেরিফিকেশন দেখো টিক মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে তোমরা যে কোনো ক্যাটাগরি চ্যানেল খুলে নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারলে? শুধু ক্যাটাগরিটা তুমি ব্লগ ভিডিও আপলোড করলে পিপলান ব্লগ দেবে, আর আমাদের মতো টেক ভিডিও আপলোড করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়েছি, ওইটা দিয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করে নাও। তাছাড়া সমস্ত কোনো কিছু আর সমস্যা নেই। ঠিক আছে, এবার রেগুলার ভিডিও দাও, আস্তে আস্তে সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম সব কমপ্লিট করো। আমার প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করি, ফলো করো। আমার প্লে লিস্টে গেলে একদম চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমার এই চ্যানেলে প্লে লিস্টে। ওকে, আর প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি, নতুন নতুন আপডেট যেগুলো আনি, এগুলো একটু ফলো করো, আস্তে আস্তে চ্যানেলগুলো গড়ে কেনো। চলো, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।